নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়াস মিনারে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে মহাসপ্তমী। এখন আমরা তৈরি হয়ে গেছি, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে আমরা তিনজনেই পরেছি গ্রিন কালারে। আমার আর অহনের হচ্ছে বাটন গ্রিন কালার, আর কিংশুকের হচ্ছে রামা গ্রিন কালার। আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তারপরে চললো আমাদের ফটো তোলার সেশন, কারণ হচ্ছে আমরা তিনজনে একসাথে এই সময় ফটো তুলে নিতে পারি, বাকি সময় ঠিকমতো হয়ই না। তো আমি অনেক চেষ্টা করছিলাম আমার মাথার খোঁপাটা তৈরি করার। ইউটিউবে অনেক কিছুই দেখায় খুব সুন্দর সুন্দর, কিন্তু আমি করে উঠতে পারিনি। আমি যে একমাত্র যে এখনও পর্যন্ত খোঁপা শিখতে পারলাম না। অনেক চেষ্টাই করলাম, কিন্তু আর কিছুতে হয়ই না। তারপর আমি ছেড়ে দিলাম, আমার পুরনো গতানুগতিক সেই খোঁপাই করে নিলাম। আর এই তো আমাদের চেনা জানা রাস্তায় এইচএলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইচএল রাস্তার মধ্যে। এরপর আমরা ক্রস করছি গুরুদুয়ারা। এটা আলসুরের গুরুদুয়ারা, খুব সুন্দর, নতুনভাবে আবার তৈরি করেছে ওরা। আর এরপরেই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো দি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখার জন্য। আমরা এসে পড়েছি দি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখতে। গেটটা ঠিক এইরকম ছিল। এটা নাকি 75তম বর্ষের পুজো। খুব ভালো লাগছিল, গেটটা দেখেই খুব ভালো লেগে গেল। আর এখানে একটু ভিড় ছিল, আর এইখানে আপনাকে কুপন কালেক্ট করতে হবে খিচুড়ি খাওয়ার জন্য। চলুন ভেতরটা প্রবেশ করা যায়। দু সাইডে দুটো অডিটোরিয়াম টাইপের আছে। এইটা হচ্ছে এই দিকটা পুজো হচ্ছে, আর অপোজিট সাইডে ভোগ খাওয়ানো চলছে। আর এটা ঠিক আগেকার দিনে যে রাজা মহারাজাদের যে রাজমহল থাকতো, ঠিক দালান বাড়িগুলোতে যেরকমভাবে থাকতো না, ঠিক তার আদরের মতোই লাগছিল। খুব সুন্দর রং তুলি দিয়ে কাজটা করা হয়েছে, অপূর্ব লাগছিল। মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু দারুণ লেগেছে এটা। সিম্পলের মধ্যে এত সুন্দর কাজ, দেখুন শুধু রং তুলিরই খেলা করেছে, আর কিছু না। আর কি সুন্দর গুণী ব্যক্তিদের ওপরে দেখলাম অনেকজনের ফটো রয়েছে, চিত্র রয়েছে, যেগুলো খুবই সুন্দর লাগছিল। এই রকম ছিল পুরো অডিটোরিয়ামটা। আর কি সুন্দর সবাইকার হাসি ঠাট্টা গান এগুলো তো ভেসে আসছিলই, ভালো লাগছিল। তারপরে যাক, তানু আর কাকিমা তো ওখানেই ছিল, তানু আর কাকিমাদের সামনের এই পুজোটা হয়। আর আমাদের ঠিক ছিল আজকে আমরা তিনজন সবাই একসাথে এখানেই খিচুড়ি খাবো। তো প্যান্ডেল মানে আমাদের এখানে ব্যাঙ্গালোরে খুব একটা প্যান্ডেল বা এসব দেখা যায় না, খুব কম দেখা যায়। একবারে দেখা যায় না তা নয়, দেখা যায় কিন্তু কম। এরকম অডিটোরিয়ামগুলোকে নিয়ে পর সাজিয়ে পর পুজো চলে। আর এই দিকটা হচ্ছে ভোগ খাওয়ানো। আমরা কুপন কালেক্ট করে নিয়েছি, আর কুপন নেওয়ার জন্য কোনো আপনাকে পে করতে হয়নি। আপনার ইচ্ছে মতো আপনি ডোনেট করতে পারেন, তা আপনার ইচ্ছে যতটা ইচ্ছে ততটাই করতে পারেন। আর অহন তো ভোগ খাবে না, তাই অহনের জন্য নিলাম চিকেন রোল। আর চিকেন রোলটার দাম ছিল 150 টাকা, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল এই চিকেন রোলটা। অহন তো আবার পেঁয়াজ ফেয়াজ দেওয়া পছন্দ করে না, তাই ওকে বারবার আমাকে বলে দিতে হচ্ছিলো এটা দাও আর ওটা দাও না। আর এই দিকে চলছে সিনিয়র সিটিজেনদের বসিয়ে পর খাওয়ানো, আর ওখানেই কাকিমা খেয়ে নিয়েছেন। আর এখানে আমরা নিচ্ছি ঠাকুরের ভোগ সপ্তমী দিনে। আমরা এখন খাচ্ছি ঠাকুরের ভোগ। সেটার মধ্যে ছিল খিচুড়ি, একটা বেশ ভালো বেগুনি, আর ছিল আলু ফুলকপির তরকারি। এই আলু ফুলকপিটা দেখে আমার মনে হচ্ছিলো যে পোস্ত দিয়ে বানিয়েছে, কিন্তু পরে দেখলাম না, এটা পোস্ত নয়, এটা এরকম তরকারি, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর এইটা হচ্ছে টমেটোর চাটনি, আর এই চাটনিটা মায়ের ভোগে দেওয়া হয়েছিল। তো ওখান থেকেই, ওখানে তো সেই পরিমাণ করা হয় না, তাই সবাইকে অল্প অল্প পরিমাণেই দিচ্ছিল। আর আমাদের সবাইকার জন্য ছিল এখানে আমের চাটনি, আর ছিল পাঁপড়, আর ছিল রসগোল্লা। এই ছিল আমাদের মহাসপ্তমীর ভোগের প্রসাদ আলসুরের। তো আমরা তিনজনেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কিন্তু কিংশুক একটা চেয়ার নিয়ে বসে খেলো, ওকে ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা পোষায় না। আর এখানে চেয়ার টেবিলও ছিল 2-3টে, কিন্তু দেখলাম অনেক বাচ্চাদেরকেও মানুষ খাওয়াচ্ছেন, তো তাই আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। সিট বসাচ্ছিল, কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম গল্প করতে করতে, বেশ ভালো ছিল। তারপরে তো সবাইকার ভোগ খাওয়া চলছে। অন্য সময় যদি উইকেন্ড পড়তো তাহলে এখানে আরও ভিড় হতো। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু গল্প করে পর আমরা কিন্তু বেরিয়ে গেলাম প্যালেস গ্রাউন্ডে ঠাকুর দেখার জন্য। আমাদের সাথে কাকু আর কাকিমা তানুরও যাওয়ার কথা ছিল, কিন্তু সৌরভ তো মানে অফিস থেকে ছুটি পায়নি, তাই ও তো আসতে পারেনি। তাহলে ও অফিস থেকে ব্যাক করবে 5টার সময়, তাই কাকিমা তানু বললো ঘরে ফিরে যাবো, আর কাকিমা একটু বিশ্রামও করবে। আর আমরা তো আসছি অনেকটা দূর থেকে, প্যালেস গ্রাউন্ড আমাদের বাড়ি থেকে আরও অনেকটা দূর, তো রাত্রেবেলা তো সম্ভব নয়।
আবার কালকে কি হবে না হবে, তাই আমরা ঠিক করলাম অন্যবার আমরা কিন্তু প্যালেস গ্রাউন্ডে ঠাকুর দেখতে আসিই না, এটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো এইবারে ঠিক করেছিলাম এখানে আশুর পর্যন্ত যখন আসছি তখন কিন্তু প্যালেস গ্রাউন্ডের ঠাকুরটা দেখেই যাব। তাই এখানে 150 টাকা পার্কিং দিলাম, পার্কিংটা অনেকটা দূরে ছিল, তারপর আবার হেঁটে হেঁটে প্রবেশ করলাম। খুব সুন্দর ডেকোরেশন, এই রাস্তার দুপাশেও কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল। আর এই দেখুন ঢুকতে ঢুকতে কী সুন্দর নীল আকাশ, আর নিচে রয়েছে কী সুন্দর সবুজ ঘাস, অপূর্ব লাগছিল, মানে দেখেই খুব মনটা মুগ্ধ হয়ে গেল। আর তারপরে যখন ভিতরটা গিয়ে দেখলাম, ওহ কি বলবো, এই প্রথমবার আমি প্যালেস গ্রাউন্ডে ঠাকুর দেখতে এসেছি, তো এত সুন্দর লাগছিল না যেন প্রাসাদের মধ্যে মা আছেন, এত ভালো লেগেছে। আর দুপাশে রয়েছে অনেকগুলো স্টল, চলুন দেখা যাক। চলুন ওই দোকানটার দিকে যাই। ঢুকতে ঢুকতে যখন দেখেছিলাম না, মনটা এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো এখান থেকে সব কটা জিনিস নিয়ে চলে যাই আর ঘরের সব জায়গায় সাজিয়ে রাখি, এত ভালো লাগছিল না। কিন্তু এখানে দামগুলো প্রচণ্ড পরিমাণে ছিল, কারণ এখানে যখন যারা স্টল নেয় তাদের কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট রেন্ট দিতে হয়। তবে সেই রেন্টের চার্জ প্লাস তাদের লাভ সব কিছু অ্যাড করে পর জিনিসের মূল্য অনেকখানি হয়ে যায়। আর তারপর ঠিক সাইডে বেরিয়ে দেখলাম খুব সুন্দর জিনিসপত্র ছিল, আর এদিকে ছিল কেনাকাটা করার জায়গা, আর এই দিকটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা। তো খাওয়া দাওয়া করতে আমরা তো ওখানে ভোগ খেয়েছিলাম, আর এখানে যখন ঢুকেছিলাম এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল সবাইকে, ফুটি দিয়েছিল, একটা চিপসের প্যাকেট দিয়েছিল, তার সাথে একটা নারকেল নাড়ু, কলা, এইসব তো ছিলই। তারপরে আমরা অহন তো একটাই চিকেন রোল খেয়েছে, তো ওকেও একটু খাওয়াতে হবে। কিন্তু এখন ভিড়টা কম কেন বলুন তো, এখন ঘড়িতে বাজছে 3:30। তো 3:30-র সময় অনেকজন যারা ভোগ টোগ খেয়েছেন তারা তো হয়তো বিশ্রাম করার জন্য ঘরে প্রবেশ করে গেছেন, আর যারা আমার মতো ঠাকুর দেখতেই দুপুর দুপুরে ভিড় ভাট্টা না কাটাবার জন্য চলে আসেন, তারাই এখন এই পুজোতে আছেন। আর এখানে দেখলাম অনেকটাই ভিড় হয়েছিল এই ফুচকার দোকানে। তো আমি আর রহন তো ঠিক করেইছিলাম আমরা ফুচকা খাবই, কিন্তু জানেন তো 60 টাকাতে একটা প্লেট ছিল, একটা প্লেটের মধ্যে 5টা ফুচকা ছিল, কিন্তু খেয়ে জানেন তো টেস্টটাই ভালো লাগেনি, পোষায়নি তো নেই নেই কিন্তু যাই হোক, এখানে তো বললাম আপনাকে রেন্ট দিতে হয় বসার জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টেস্টের ব্যাপারটা, টেস্ট আমার খুব ভালো লাগেনি, তো আমি আর এখন ডিসাইড করলাম বাইরে আর ফুচকা খাবোই না। অনেক দিন যখন পর ফুচকা খাওয়া হয় তখন যদি আপনার টেস্টটা যদি ভালো না লাগে, তাহলে জানেন তো পুরোপুরি আর খেতে আর ইচ্ছে করে না। তারপরে অয়নকে ওখানে নিজাম দেখতে পেলাম, নিজাম থেকে অয়ন খেলো চিকেন রোল, এখানে 130 টাকা করে দাম নিচ্ছিল। তারপরেই আমরা গেলাম গেট নাম্বার 9, এদের কিন্তু থিম প্যান্ডেল আগেরবারেও বেশ সুন্দর করেছিল, কিন্তু জানেন তো আগেরবার আমার দেখতে আসা আর হয়নি। তো আজকে এবারে ঠিক করেইছিলাম প্যালেস গ্রাউন্ডে ঠাকুর দেখবই, তো তাই জন্য এসে গেছি। তো এদের থিমের নাম হচ্ছে মুক্তি, দেখা যাক এই থিমটা কীভাবে রিপ্রেজেন্ট করেছে তারা। তো এরকম বেশ অনেকটাই হেঁটে ঢুকতে হলো, আর ভিতরটা একটু অন্ধকার টাইপের ছিল। আর যখন প্রবেশ করলাম তখন কি সুন্দর একটা আবৃত্তি পাঠ হচ্ছিল, কিন্তু আমাকে তো মিউট করতেই হয়েছে, কারণ আবৃত্তিটা কপিরাইট চলে আসবে। ভীষণ সুন্দর লাগছিল, কি সুন্দর একটা হালকা মিউজিক, তার সাথে আবৃত্তি পাঠ, আর এই মুক্তি যে থিমটা করেছে তার পুরো বর্ণনাটাও ওর মধ্যে প্রকাশ পাচ্ছিল।
খুব সুন্দর লেগেছে এটা। আগেরবারও খুব সুন্দর বানিয়েছিল, তাই জন্য তো দেখার ইচ্ছে ছিলই। তাই ঠিক করলাম যে যতই একটু দেরি হোক, তো আজকে আমি মানে এখন তো ভিড় কম হবে জানাই ছিল, তো এই সময় একটু ঠাকুরটা দেখে নেব। খুব ভালো লেগেছে। আর তারপরেই আমরা একটু বাইরে বেরিয়ে একটু দেখা শোনা সব করব। তারপরে আমরা কিন্তু ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর সাইডে যা সুন্দর সুন্দর জিনিস ছিল, কুর্তি, তারপর মেয়েদের অর্নামেন্ট, এত সুন্দর না, মানে ঠাকুর দেখা, শপিং করা সব কিছুই এইটার মধ্যেই হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। কিংশু বললো নিতে পারো। আর এই যে আচার, কি সুন্দর গন্ধ, পুরো জায়গাটা মোমো করছিল, শুনেই মন আনন্দিত হয়ে গেছিলো। আমি খুব একটা আচার খাই না, কিন্তু বেশ ভালো লাগছিল। আচারের গন্ধটা খাই বা না খাই, আচারের গন্ধটাই মনটাকে আনন্দিত দিয়ে দিচ্ছিল। বাইরে বেরিয়ে ওই সাইডের ছিল প্রোগ্রাম, যেটা স্টেজ পারফরমেন্স যারা করতে আসবে বা যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, তাই জন্য বানিয়েছে এই স্টেজটা। আর ওইসব দিকে হচ্ছে ঠাকুর। আর ঠিক এই চারপাশে রয়েছে স্টল, খুব সুন্দর। অনেকটাই তো গ্রাউন্ড, তো প্যালেস গ্রাউন্ডের মধ্যে এক একটা গেট রয়েছে, সেখানে আপনি রেন্ট নিয়ে পর সেখানে যারা যারা পরিচালনা করছে পুজোটার, তারা সেটাকে রেন্ট নেয়। তো এই 4 দিনকারে রেন্ট নেয়। কারণ ধরুন এই ষষ্ঠী থেকে শুরু হয়, তারপর কিছু কিছু ক্ষেত্রে পঞ্চমীর মধ্যে দিয়ে শুরু করে নিতে হয়। কারণ এইসব প্যান্ডেল যারা থিম প্যান্ডেল বানায়, তাদের তো অনেকটা আগের থেকে তৈরি করে নিতে হয়। তো সেটাও একটা প্রবলেম থাকে, কারণ এগুলোর চার্জ কিন্তু অনেক বেশি হয়। তো মেম্বাররা অনেকটাই ডোনেট করতে হয়। তারপর অনেকজনের ইচ্ছে মতো আপনারা ডোনেট করতে পারেন। এখানে বেশ সুন্দর নামি দামি দেখলাম রেস্টুরেন্টগুলো, ব্যাঙ্গালোরের, তারাও এসেছে এখানে। তো ক্লে হাট, ঝুমকু আছে, ঝুমকু বেশ বলছিল ক্লে হাটের ব্যাপারে, আমার জানা ছিল না। তো দেখলাম কিন্তু এখানে লুচি, আলুর দম অনেক কিছু ছিল। কিন্তু জানেন তো, ওই যে পেট ভর্তি আছে, ফুচকাও খেয়ে নিলাম, তাই আর কিছু খাওয়া হলো না। কিন্তু এখানে সামনে মিষ্টির দোকান, আর জানেন আমার হাজব্যান্ড এত মিষ্টি খেতে ভালোবাসে যে কি বলবো। আর মানে ওনাদের বাড়ির সবাই, তানুও ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তো কাকিমাও ভালোবাসেন। তো মানে এত ভালোবাসা যে একটু মিষ্টি নেওয়া হলো। হ্যাঁ, কিন্তু পরে ওনারই মুখে শোনা গেল মিষ্টিগুলো ভালো লাগেনি ওনার। তো মিষ্টি নেওয়া হলো। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, ভালো লাগে এরকম। কিন্তু এখন আমরা সেটাই ভাবছিলাম যে আমরা বেশ সুন্দর হালকার মধ্যে ঠাকুর দেখে নিলাম, ঠেলাঠেলি নেই, কোনো ঘেঞ্জি নেই, বেশ সুন্দর একদম। তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর বললাম আর লেট করা চলবে না, প্রায় ঘড়িতে 4টে বাজতে যাচ্ছে। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘরের উদ্দেশ্যে। তো এখান থেকে তো বলেছিলাম অনেকটাই দূর, ঘর পৌঁছাতে আমাদের কিন্তু বেজে গেছিলো 6:20। কিংশুক তো তাড়াহুড়ো করে কাজের মধ্যে বসে গেল। তারপরে আমি ওকে চা দিয়ে ঠাকুরের সন্ধে দিয়ে পর আমি আর অন বেরিয়ে গেলাম আমাদের পাড়ার পুজো কাব্যেতে প্রোগ্রাম দেখার জন্য। সেখানে বসলাম অনেকক্ষণ, তারপরে আমরা এলাম বার্গার খাওয়ার জন্য। আজকে আর রাত্রে বেরোবো না, অনেকটাই ঘুরেছি, একটু টায়ার্ডও লাগছে। তো অন বলল এখান থেকেই মা ডিনার করে নিই। তোর পছন্দের অনেক কিছুও নিল। তারপরে ওর বাবাকে ফোন করলো যে বাবা তোমার জন্য কিছু নিয়ে যাবো কি না। তোর বাবাও বললো আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর আমাকে বললো মা তুমি এটা খাও ওটা খাও। কিন্তু আমি তো বললাম আমি তো পিৎজা বার্গার এগুলো একদমই পছন্দ করি না, তোমার যেটা পছন্দ তুমি খাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের ব্যাঙ্গালোরের ঠাকুর কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হবে।